শ্রীতমার ভয়ঙ্কর দাবি, চমকে গেল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায়, শ্রীতমার মা বলেন, আমাদের এই বিয়েতে মতো নেই। ইন্দ্রাণী বলেন, আপনাদের এই কথা একেবারেই অমূলক। আমি কথা দিচ্ছি, শ্রীতমা এই বাড়িতে খুব ভালো থাকবে। এই বাড়ির বউ হয়ে ও আমার জায়গাটা পেতে চলেছে। তখন শ্রীতমার বাবা মা ইন্দ্রাণীকে বলেন, আপনি যা কথা দিচ্ছেন আমরা সেটা ভরসা করতে পারছি না। শর্ত ছিল কুসুম যাতে বিয়েতে না থাকে। কিন্তু কাল যা হলো সেটা তো আপনি জানেন। এরপরেও কি করে আমরা ভরসা করি বলুন তো? তখন মীনাক্ষী ইন্দ্রাণীকে বলে, ও দিদি, আমি তো আগেই বলেছিলাম কুসুম এই বিয়েটা ভেঙে ছাড়বে। ইন্দ্রাণী বলেন, আপনাদের এই বিয়েতে সম্মতি নেই সেটা বুঝলাম। তারপর শ্রীতমাকে জিজ্ঞেস করেন, তোমারও কি একই মতো? শ্রীতমা বলে, আমি আমার মতো জানানোর আগে একটা কথা বলতে চাই। যদি কুসুম আমার বিয়েতে আবারও গণ্ডগোল করে তাহলে তুমি কি করবে আন্টি? ইন্দ্রাণী বলেন, আমি সেটা কোনোভাবেই মেনে নেব না। আমি তোমাকেই বেছে নিয়েছি। কেউ তোমার বিরুদ্ধে যাওয়া মানেই আমার বিরুদ্ধে যাওয়া, আর সেটা আমি কখনো মেনে নেব না। তখন শ্রীতমা বলে, শুনলে তো, এবার তোমরা রাজি হয়ে যাও। শ্রীতমার বাবা মা বলেন, ঠিক আছে। কিন্তু এবার যদি কুসুম কোনো গণ্ডগোল করে তাহলে আমরা বিয়ের মণ্ডপ থেকেই আমাদের মেয়েকে নিয়ে চলে যাব। এরপর কুসুম ঈশানকে বলে, বাবাকে কিভাবে বাঁচাবো? সব পথ তো বন্ধ। ঈশান বলে, কে বলেছে সব পথ বন্ধ? আমি কাকার লোকেশন ট্র্যাক করতে দিয়েছি। খুব শীঘ্রই আমরা জানতে পারব উনাকে কোথায় রাখা হয়েছে। আর আমি বিয়েতে এমন বাধা সৃষ্টি করব যে শ্রীতমার বাবা মাই এই বিয়ে ভেঙে দেবেন। অন্যদিকে শঙ্করের জ্ঞান ফিরতেই তিনি মনে মনে বলতে থাকেন, ওরা ভেবেছে আমি এখনও অজ্ঞান হয়ে আছি। তাই হাতটা শক্ত করে বাঁধেনি। ওরা নেশায় ডুবে গেলেই আমাকে পালাতে হবে। এই সুযোগ আর পাব না। এরপর কুসুম বলে, শ্রীতমা ম্যাডাম, আপনি এখানে? শ্রীতমা বলে, তোমার সঙ্গে আমার দরকার ছিল তাই এখানে এসেছি। কুসুম বলে, মানে? শ্রীতমা বলে, আমি আমার বিয়ের উপহার তোমার কাছে চাইতে এসেছি। তুমি দেবে তো? কুসুম বলে, আমি তো এই বাড়ির কাজের মেয়ে, আর আপনি এই বাড়ির মালকিন। আপনাকে উপহার দেওয়ার মতো যোগ্যতা কি আমার আছে? শ্রীতমা বলে, আমি তোমার কাছে যা চাইব সেটা দেওয়ার যোগ্যতা এবং অধিকার শুধু তোমারই আছে। কুসুম বলে, আপনার কি চাই বলুন, আমি দেওয়ার চেষ্টা করব। তখন শ্রীতমা বলে, আমি চাই আয়ুষ্মান গাঙ্গুলিকে। ঠিক সেই সময় অন্যদিকে শঙ্কর হাতের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যান। আর শ্রীতমার কথা শুনে কুসুম অবাক হয়ে বলে, আপনি এসব কি বলছেন? ছোট সাহেব তো আপনার হবু বর। তাকে আমি উপহার দেব মানে? তখন শ্রীতমা বলে, সেই মানেটা তুমি খুব ভালো করেই জানো কুসুম। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।